স্মার্ট দেশ গড়তে স্কাউটকে ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির। উন্নয়নে যারাই পাশে থাকবে তাদের সঙ্গেই থাকবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। এবং বেনজির দোষী সাব্যস্ত হলে দেশে ফিরে আসতেই হবে বললেন ওবায়দুল কাদের। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। স্মার্ট দেশ গড়তে স্কাউটকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের 52তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বলেন, যুবকদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য স্কাউট প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখতে পারে। নতুন প্রজন্ম সঠিক পথে পরিচালিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে যাতে এগিয়ে আসতে পারে, সেই লক্ষ্যে স্কাউট সংগঠকদের আরও বেশি তৎপর হওয়ার তাগিদ দেন রাষ্ট্রপ্রধান। এ সময় দেশের যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় স্কাউটদের ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব, মাদকাসক্তি, তথ্য প্রযুক্তির অপব্যবহার আমাদের কিশোর তরুণদের উপর মারাত্মক কুপ্রভাব ফেলেছে। শহরে উপশহরে কিশোর গ্যাংয়ের উত্থান এসবেরই বহিঃপ্রকাশ। পত্রিকার পাতা খুললেই কিশোর গ্যাং এর সন্ত্রাসী কার্যক্রমের খবর চোখে পড়ে। কিশোর ও তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে স্কাউটিং ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখতে পারে। যারাই উন্নয়নের পাশে থাকবে তাদের সঙ্গেই থাকবে বর্তমান সরকার, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিটের ভিডিও চিত্র নির্মাণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই কথা জানান। বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের ইতিহাস বিকৃতি ও অনেকের বিরুদ্ধে অপপ্রচার এবং কুৎসা রটনা হয়, কিন্তু আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টায় ইতিহাস বিকৃতির সে কলঙ্ক আস্তে আস্তে মুছে যাচ্ছে। এ সময় বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গড়তে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের হাল ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া বাংলাদেশকে আর যাতে কেউ পিছনে নিতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার কথাও বলেন সরকার প্রধান। বাংলাদেশে কিছু মানুষ আছে তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না। আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না করুক, যেটাই করবো বলি এটার কি দরকার ছিল, মেট্রো রেল এটার কি দরকার ছিল। আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে, এটাও আবার আমি দেখি। তো আমি এটাই বলবো তোমাদেরকে তৈরি হতে হবে, এই যে মুক্তিযুদ্ধের চেতনাটা যেন নষ্ট না হয়, অর্থাৎ বাংলাদেশ যে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে উঠবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। সাবেক আইজিপি বেনজির আহমেদ দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরে আসতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অপরাধী বিদেশে গেলেও আইন চলবে নিজস্ব গতিতে। একদিন না একদিন বেনজিরকে বিচারের মুখোমুখি হতেই হবে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় এলেই অবৈধ উপায়ে টাকা উপার্জনের মহোৎসবে মেতে ওঠে। দুর্নীতি ও পাচার করা টাকায় তারেক রহমান লন্ডনে বসে বিলাসী জীবনযাপন করছে বলেও অভিযোগ করেন তিনি। ৭৫ পরবর্তী সময় কোনো সরকারই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস দেখায়নি দাবি করে আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, শেখ হাসিনার সরকার এই সাহস দেখিয়েছে। ক্ষমতা আসলেই নেতা কর্মীরা দুর্নীতি লুটপাট তন্ত্রের মাধ্যমে অবৈধ উপায়ে টাকা উপার্জনের মহোৎসবে মেতে ওঠে। তারেক রহমান অবৈধ উপায়ে অর্জিত হাজার হাজার কোটি টাকা তখন দেশের বাইরে পাচার করে এবং দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে লন্ডনে বসে সেই অর্থবিত্ত নিয়ে বিলাসী জীবনযাপন করছে।
নির্বাচনী আইনের আমূল সংস্কার চায় নির্বাচন কমিশন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সঙ্গে নির্বাচনী ব্যবস্থা নিয়ে এক বৈঠক শেষে এই অভিমত প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত বৈঠকে সিএসি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈরিতা কমাতে একই টেবিলে বসতে হবে। ইসির একার পক্ষে সুষ্ঠু ভোট করা সম্ভব নয়। ভবিষ্যতে ইভিএম ব্যবহার করতে পরামর্শ দিয়ে যাবে কমিশন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংসদ নির্বাচন ধাপে ধাপে করতে টিআইবির সঙ্গে ইসি একমত। ইলেকশন কমিশন একা কখনোই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না যদি না রাষ্ট্র এবং সরকারের পলিটিক্যাল উইল এর সপক্ষে থাকে, এবং রাষ্ট্রের যদি পলিটিক্যাল উইল সপক্ষে থাকে তাহলে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, ল এনফোর্সিং এজেন্সিস তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে বাধ্য হবে। এবং রাজনৈতিক দলের সহযোগিতা, সবচেয়ে বড় কথা রাজনৈতিক, যেটা আমি বোধহয় আপনাদেরকেই বলেছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও কোনো আলাপ আলোচনা আমি দেখছি না। তাদের মধ্যে যে বৈরিতা সেটা অত্যন্ত প্রকট। এবারে জেলা সংবাদ। এগিয়ে যাওয়া বাংলাদেশকে টেনে ধরার জন্য রাষ্ট্রবিরোধী চক্র ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের গোদাবাড়ি গ্রামে কামবালা নিবাস হস্তান্তর অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় অভিযোগ করে মন্ত্রী বলেন, সরকারের মধ্যে থেকে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য কতিপয় গোষ্ঠী মহাপরিকল্পনা করছে, সেজন্য তারা শেখ হাসিনাকে টার্গেট করেছে। এ সময় উপস্থিত সকলকে কোনো ধরনের মিথ্যা প্রচারণার গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান প্রতিমন্ত্রী। আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, কোনো ধরনের প্রচারণা, কোনো ধরনের মিথ্যা প্রচারণা, কোনো ধরনের গুজব কান দিবেন না। বাংলাদেশের 9টি আইকনিক মসজিদ নির্মাণে সৌদি সরকার সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী আলহাজ মোহাম্মদ ফরিদুল হক খান দুলাল। দুপুরে জামালপুরের ইসলামপুরে এক অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের ভূমিকা বন্ধুত্বপূর্ণ ও প্রশংসনীয়। এ সময় সন্ত্রাস ও জঙ্গিবাদ কখনোই ইসলামের কাজ হতে পারে না জানিয়ে মন্ত্রী জঙ্গিবাদ ও সন্ত্রাস রোধে আলেম উলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত মিস্টার ইসা ইউসুফ ইসা আল দুহাইলান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ওনারা আমাদের 9টা আইকনিক মসজিদ বাংলাদেশে করবেন এইটা, আর বাকি যেগুলো বলছেন এটা রাষ্ট্রীয়ভাবে আপনারা করেন। ওই যেমন আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট তারা করে দিচ্ছেন, এরকম অনেক কিছুই সহযোগিতা করছেন এবং করবেন তারা ইনশাআল্লাহ। তারা আমাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে চলছে। আমরা উভয় দেশ ভ্রাতৃত্ববোধ আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। বগুড়ায় একটি আবাসিক হোটেল থেকে এক নারী ও তার 11 মাসের ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় শিশুটির বাবাকে আটক করার পাশাপাশি দুটি ধারালো ছোরা জব্দ করা হয়েছে। সকালে শহরের বনানী এলাকার আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শিশুসহ ওই দম্পতি গতকাল হোটেলে উঠেছিল। সকালে খবর পেয়ে পুলিশ নারী ও শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশুটির বাবা আজিজুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক হিসেবে চট্টগ্রামে কর্মরত। পারিবারিক দ্বন্দ্ব থেকে আজিজুল স্ত্রী ও সন্তানকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নরসিংদীর পলাশে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে পোলট্রি শিল্প। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় খামারগুলোতে মারা যাচ্ছে একের পর এক মুরগি। এদিকে সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে জানালেন তালতলী সাব জোনাল অফিসের দায়িত্বরত ইনচার্জ। নরসিংদী প্রতিনিধি আফরোজা সুলতানা মিনার পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একদিকে গরম, অন্যদিকে টানা লোডশেডিং, এই দুয়ে মিলে নরসিংদীর খামারিদের যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। দিনের অধিকাংশ সময় খামারগুলোতে বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে মারা যাচ্ছে মুরগি। গত একদিনের ব্যবধানে পলাশ উপজেলার তালতলী, পারুলিয়া, ছোট তারগাঁও গ্রামের 10টি খামারে প্রায় 20 লাখ টাকার মুরগি মারা গেছে। ক্ষতিগ্রস্ত খামারিরা জানান, দিনের মধ্যে টানা 4 থেকে 5 ঘন্টা বিদ্যুৎ না থাকায় তাদের এই ক্ষতির মুখে পড়তে হয়েছে।
লোডশেডিংয়ের কবলে পড়ে খামারগুলোতে একের পর এক মুরগি মারা যাওয়ার বিষয়টি স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে জানালেও কোনো প্রতিকার পায়নি খামারিরা। এক পর্যায়ে প্রতিকার না পেয়ে মারা যাওয়া মুরগি নিয়ে পল্লী বিদ্যুতের সাবজোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে তারা। আমরা তো ভাই খামারি, আমার প্রচুর টাকা লস হইতেছে ভাই। আমার খামারে 1000 মুরগি আছে, সর্বমোট আমার 400 মুরগি মারা গেছে ভাই। তো আমার এখানে লোকসানটা কত টাকা, আমরা লাভই করবো কীভাবে, আমরা সংসার চালাবো কীভাবে? আজকে সারাদিন প্রায় 3-4 ঘন্টা কারেন্ট না থাকার কারণে আমাদের ফার্মের অনেকগুলো মুরগি মারা যায়। অনেকগুলো বলতে গেলে প্রায় 2-3 হাজার মুরগির মতো মারা যায় শুয়ে হিটস্ট্রোক করে আর কি। এই গ্রামে প্রায় 20-25টা ফার্ম আছে। এই বিদ্যুৎ লোডশেডিংয়ের কারণে এই ফার্মগুলোন থেকে আজকের দিনে প্রায় 2,5-3 হাজার মুরগ মারা গেছে। 7-8 হাজার মুরগি পালি, এক এক শেডে 4,000-5,000 করে মুরগি, 6-7টা শেড আছে। তো এখন একটা শেডে আজকে 3টা শেডের মুরগি মারা গেছে। 3টা শেডে মুরগিগুলো বেচার উপযুক্ত, আজকে সেল দিতাম। এদিকে বিদ্যুৎ সরবরাহ কম পাওয়ায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে জানান তালতলী সাবজোনাল অফিসের দায়িত্বরত ইনচার্জ। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত খামারিদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার কথা জানান তিনি। আসলে আমরা তো 24 ঘন্টায় দিতে চাই মানুষকে বিদ্যুৎ, কিন্তু আমরা যদি না পেয়ে থাকি, আমাদের গোড়াশাল গ্রিড থেকে যে বিদ্যুৎটা পাই সরবরাহের তুলনায় আপনার বরাদ্দটা মানে কম পাওয়ার কারণেই আমাদের এই ঘাটতিটুকু হয়ে থাকে আর কি। এটা অবশ্যই দুঃখজনক ঘটনা, একটা দুর্ঘটনা ঘটছে। যেহেতু দুর্ঘটনা ঘটছে, অনেকগুলি মুরগি মারা গেছে আমি শুনেছি, সেহেতু এটা একটা দুঃখজনক ঘটনা। আমি দুঃখ প্রকাশ করছি তাদের জন্য, সমবেদনা জানাই। আমি দেখতেছি আর কি। দেশের বেকারত্ব দূর করার পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রাখছে এসব পোল্ট্রি শিল্প। এই শিল্পকে লোডশেডিং মুক্ত রাখতে সরকারি উদ্যোগ চায় খামারিরা। বিজয় টিভি নিউজ ডেস্ক। নাটোরের গুরুদাসপুরে মনোয়ার হোসেন হত্যা মামলার মূল অভিযুক্ত হায়দার আলীকে গ্রেফতার করেছে র্যাব। ভোরে মেহেরপুরের গাংনী উত্তরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, জমি নিয়ে বিরোধের জেরে গত 23 মে হায়দার আলী ও তার বাবা মা মনোয়ার হোসেনকে এলোপাথারি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে হায়দারের বাবা মাকে গ্রেফতার করে। ঘটনার পর থেকে পলাতক ছিল হায়দার। যাচ্ছি খেলার সংবাদে। গতকাল নিউ ইয়র্কে আসন্ন টি-20 বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে ভারতের বিপক্ষে শেষ ওভারে বল হাতে 22 গজে দাঁড়ান শরীফুল ইসলাম। শরীফুলের বিপরীতে দাঁড়িয়েছিলেন ব্যাটার হার্দিক পান্ডিয়া। পান্ডিয়ার একটি শট ঠেকাতে গিয়ে আঙ্গুলে আঘাত পান শরীফুল। এরপরই মাঠ ছাড়তে হয় তাকে, নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে বাঁ হাতে দেওয়া হয় 6টি সেলাই। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান, শরীফুলের হাতে অল্প ক্ষতের দেখা দিয়েছে। তবে 8 জুন ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিশ্বকাপ মিশনে শরীফুল খেলতে পারবে কিনা তার কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। আর 28 দিন পরই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে 38 বছর বয়সী লুকা মদ্রিচের। দলটির সোনালী সময়ের এই কান্ডারির পরবর্তী ভবিষ্যৎ কি তা ছিল ধোঁয়াশায়, কিন্তু ফ্লোরেন্তিনো পেরেজের এক কথায় যেন সব জলের মতো পরিষ্কার হয়েছে। গতকাল ওয়েম্বলির ফাইনাল শেষে পেরেজ জানান, আরও এক মৌসুম রিয়ালের সঙ্গে থাকছে মদ্রিচ। এদিকে বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচ দিয়ে ব্যক্তিগতভাবে 6ষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন মদ্রিচ, প্লেয়ার হিসেবে যা যৌথভাবে সর্বোচ্চ। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। স্মার্ট দেশ গড়তে স্কাউটকে ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির। উন্নয়নে যারাই পাশে থাকবে তাদের সঙ্গেই থাকবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। এবং বেনজির দোষী সাব্যস্ত হলে দেশে ফিরে আসতেই হবে বললেন ওবায়দুল কাদের।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।